কষ্টের মোমেন্ট, বিদায় দিয়ে দিচ্ছে মিনহাজ। খারাপই লাগছে, বন্ধু চলে যাবে, মানে কাল দিন পরই চলে যাবে, এটা ভাবতেই খারাপ লাগছে। হলোই না, মানে এইভাবে যে হুটহাট চলে যাবে এটাও তো ভাবিনি। হ্যাঁ, দেখে নেবে, এটা ভালো করে দেখতে পাবি না এগুলা মালয়েশিয়া যায়, বুঝলি? আসলে এখানে নাই। শেষ দেখা হলো না মিনহাজের সাথে, খারাপ লাগছে না? না, মিনহাজের সাথে মীরেরও ভালো সম্পর্ক। আসসালামু আলাইকুম, আমি অর্ক, আমি নাফিসা। সবাইকে স্বাগতম। ফাইনালি আপনাদের বহুল কাঙ্ক্ষিত ভিডিও, মানে অবশেষে মিনহাজ চলেই যাচ্ছে, এটা অনেক দুঃখের বিষয়। তো আজকে আমরা যাচ্ছি ঢাকা, 3 বন্ধু মিলে, আমি, মিনহাজ আর নাবিল। নাফিসা যাচ্ছে না, ওকে বিদায় দিতে হচ্ছে, এটাও একটা কষ্টের মোমেন্ট যে ওইও 2 দিন ছাড়া, মানে আমাকে ছাড়া থাকবে। যাই হোক, আজকে আমরা ঢাকা যাব, কাল দিন পর মিনহাজের ফ্লাইট, মানে 8 তারিখে মিনহাজ চলে যাবে। তো আমরা 3 বন্ধু মিলে আজকে ঢাকা যাব। তো আজকের ব্লগটা ঢাকা যাওয়া পর্যন্ত, দেন তারপর তো জানেনই কি বিদায় বেলা। ফাইনালি মানে যাবে ইয়ার্কি ফাজলামি করতে করতে এবার সিরিয়াস চলে যাচ্ছে। যাই হোক, আজকে আমাদের 1:45-এ বাস রাজশাহী থেকে ঢাকার। তো একদম স্টেশনে আসবে হলো কি বলে মিনহাজ, কারণ আঙ্কেল আন্টি আসবে তো বিদায় দিতে, যেহেতু আঙ্কেল আন্টি ঢাকা যাচ্ছে না। আর নাবিল একটু পরে আমার বাসায় আসবে। তো চলেন আজকের ভ্লগ শুরু করা যাক। নাফিসা, খারাপ লাগছে একটু? একটু ছেলেটা ভালো। আমার জন্য খারাপ লাগছে না? তোমার জন্য তো লাগবেই পাগল। ওর আব্বু আম্মুর কথা ভাবছে যে একটাই ছেলে পাঠিয়ে দিচ্ছে, কি করে থাকবে। এখন ভালো কিছু পেতে হলে কিছু, মানে আমার বাপ মায়ের যেমন, আমি রাজশাহী থেকে বগুড়া 3 ঘন্টা ডিস্টেন্স, তাই আসার সময় আম্মু কান্নাকাটি করে, আব্বু মন খারাপ করে। আর ওই মানে এত দূর যাচ্ছে যে চাইলেও যখন তখন আসতে পারবে না, ওর বাপ মায়ের তাহলে কষ্ট লাগে। মানে 1-1.5 বছর বা 2 বছর, 1 বছরের আগে তো আসার প্রশ্নই আসে না। যাই হোক, এখন কবে আসবে না আসবে জানি না। আপাতত আজকের ব্লগ শুরু করি। এই যে ভাত রান্না হয়ে গেছে, ভাত খেয়ে দিয়ে বের হয়ে যাব, যেহেতু দুপুরবেলার আমাদের বাস, আর বাসেই যাওয়া। আম্মা, এই যে মিনহাজ চলে যাচ্ছে, আপনার কষ্ট লাগছে না? হলোই না, মানে এইভাবে যে হুটহাট চলে যাবে এটাও তো ভাবিনি। হ্যাঁ, একদম হঠাৎ করে বলা যায়। খারাপ লাগছে আপনার নাকি? না, মিনহাজের জন্য সবাই একটু দুঃখ পাচ্ছে, কারণ ভালো ছেলে তো। হ্যাঁ, খুবই ভদ্র ছেলে, এই জন্য দেখা যাচ্ছে সবারই একটু একটু খারাপ লাগছে। একটু না, ভালোই খারাপ লাগছে। অগি, তোরও খারাপ লাগছে কি? এটাই, ভালো থাকুক। অগিরও মনে হয় খারাপই লাগছে। অগি, এই তো তাকানো দেখ। আমার পায়ের তলে বসে আছে, লাগাইছে ওকে। আমি একটু গেছিলাম, আমাকে আবার মারছে। এখন ভাত খাচ্ছি, খেয়ে বের হয়ে যাব। আর নাফিসা এমন এক কাজ করছে, আমি খুশি হয়ে গেলাম। মানে আমার জুতার অবস্থা একদম 12টা বেজে গেছে। কালো জুতা কেন জানি অনেক ময়লা হচ্ছে, তো একটু পরিষ্কার করে দিচ্ছে। ধন্যবাদ। আমার খাওয়া দাওয়া শেষ, নাবিল প্রায় চলে এসেছে। এই যে নাফিসা সুন্দর করে ব্যাগ গুছিয়ে দিয়েছে, আর প্রয়োজনীয় সব জিনিস নিয়ে নিয়েছি। আমি জামা কাপড় বেশি নিই না এক জায়গায় গেলে, তার উপর দিয়ে মাত্র 2 দিনের জন্য তাও যাচ্ছি। তোমার লুঙ্গি দিয়েছি, লুঙ্গি পরে রাতে লুঙ্গি দিয়েছি, জামা দিয়েছি। দেখ এত সুন্দর করে, মানে এই যে বিয়ে করেছি, বিয়ে না করলে কিন্তু নিজে নিজে গুছানো একটা ঝামেলা। যাই হোক, এখন তাড়াতাড়ি করে বের হই। আবার আমাকে বাসে এডিট করতে হবে, ওই জন্য ইয়ারফোন বার্ড সব নিচ্ছি, যেহেতু আজকের ভিডিও রেডি নাই। যাই হোক, এখন তাড়াতাড়ি করে বের হয়। নাবিল প্রায় চলে এসেছে, আমি আর নাবিল একসাথে যাবো স্টেশনে। থাক মেয়ের, তোর সাথে মিনহাজের শেষ দেখা হলো না, বিদায় দিয়ে দে। কিভাবে বিদায় দিবি? এখানে ভিডিওতেই বাই দিয়ে দে। তো সবাইকে বিদায় দিয়ে দিচ্ছি, কারণ আমি চলে যাচ্ছি এখন। দে, শেষ দেখা হলো না মিনহাজের সাথে, খারাপ লাগছে না? না, মিনহাজের সাথে মীরেরও ভালো সম্পর্ক, হালকা খারাপ লাগছে। ছেলেটাকে আর দেখতে পাবি না তুই রে, ভিডিও কলে দেখবি, কিন্তু এই যে সামনাসামনি দেখতে পারবি না, খারাপ লাগবে না? মানে এতদিন ইয়ার্কি করতে করতে এখন চলেই যাচ্ছে, খারাপ লাগছে নাকি? আচ্ছা থাক, যাই, দেখা হবে ইনশাল্লাহ। না, ওর সাথে দেখা হবে 1-2 বছর পর যখন আসবে তখন। বের হয়ে গেলাম, 10 মিনিট সময় আছে বাসের জন্য। আর আমি এই যে রাজশাহী থেকে এখন ঢাকা যাচ্ছি 2 দিনের জন্য, তাতেই আমার খারাপ লাগছে। মিনহাজ যে কিভাবে মানে পরিবার ছেড়ে মালয়েশিয়া যাচ্ছে আল্লাহই জানে। এই যে নাবিল দাঁড়িয়ে আছে, লে দেরি হয়নি, এখনো 15 মিনিট পর বাস। চলেন মামা, চলেন। কি কেন 45-এ বাস না, কি জানি, বাসের আবার টিকিট দেখছে, বাপরে, ট্রেনের মতো ফিল নিচ্ছিস যে। 45 বা 55, কয়টাই? 45-এ, মানে 3 মিনিট পর বাস। ও মাই গড। মিনহাজি আগে চলে গেছে, যেহেতু ওই অনেক আগে বের হয়েছে, আঙ্কেল আন্টিও আছে। তো যাই, মানে আমাদেরও কিভাবে হবে, আমি খেয়ে দিয়ে যে 1 সেকেন্ড থামবো সেটাও থামিনি, মানে ভরা পেটেই দৌড় মেরেছি। একবার এক চামচ ভাত দিয়েছি, ওদিকে একটা জিনিস করছি, আবার এদিক থেকে আসে, আবার না, এদিকে আমার বিভয় তো এখানে আমার এটা বেনিফিট, আমার বউ বুঝিয়ে দিয়েছে, খাওয়িয়ে দিয়েছি, বললে দিত। যাই হোক, তো যাই, এর মধ্যে আবার জ্যামে পড়লাম কেন আল্লাহই জানে। একদম রাইট টাইমিং যাকে বলে, বাসও নাকি স্টার্ট দিয়েছে, আমরাও ল্যান্ড করেছি। যাই হোক, তাড়াতাড়ি করে যাই। মিনহাজ মনে হয় বাসে উঠে বসে আছে। খুব কষ্টের মোমেন্ট, বিদায় দিয়ে দিচ্ছে মিনহাজ। মন খারাপ করিস না।
আমি ইমোশনাল হয়ে গেলাম বেটা। আঙ্কেল ছেলে মানুষ তো স্ট্রং আছে, কিন্তু আন্টি একদম। আমি নেক পিলো নিয়ে আসলাম, তো আমি আবার আসার সময় নাবিলকে ভাব মারছি যে আমি নিয়ে এসেছি আরামে ঘুমাত যাবো, কিন্তু আমার যে ব্যাগ ছিল ব্যাগের মধ্যে। পরে বলতাম এখন বাস ছেড়ে দিচ্ছে, ব্যাগ তো আমার দেখা যাচ্ছে নিচে। অবশেষে মিনাজ চলে যাচ্ছে বেটা, ইয়ার কি করতে করতে এবার সিরিয়াস চলে যাচ্ছে। এখনো বিশ্বাস হচ্ছে না বেটা? খারাপ লাগছে না? লাগছে না, আজকে আমি প্রথমবার এত ইমোশনাল হতে দেখলাম মিনহাজকে। কিছু বলতে পারছি না। আচ্ছা থাক, বলিস না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা রওনা দিলাম। এই মিনহাজ, সবই বুঝলাম, কিন্তু এখানে তালা কেন? এটা আমাকে রহস্যটা উন্মোচন করতো। পাসপোর্ট আছে, টাকা আছে, এই জন্যই সিকিউরিটি। বাংলাদেশে টাকা চেঞ্জ করে রিঙ্গিতে কনভার্ট করবে। মানে ওখানে প্রচুর টাকা আছে নাকি? তাহলে বেটা টার্গেট আমাদের ওটাই নাকি? আরে ওডালি না বেটা দেখ, আমাদের জায়গায় খারাপ বন্ধু হলে এরকমই টার্গেট রাখতো। তোর দিকে টার্গেট না, টার্গেট থাকবে এখানে। এই তালাটা যে করে হোক ভেঙে সিস্টেম দিয়ে। খারাপই লাগছে নাকি? আবার রাজশাহীতে কবে আসবি জানা নাই, দেখা যাচ্ছে কালকে আসা লাগতে পারে। আরে মজা করলাম। আসলে পরশু দিন দেখা যাচ্ছে শহরকে তো বিদায় দেওয়া হয়ে গেল অলরেডি, বাট বাংলাদেশে থাকবে এখনো দুদিন। রাজশাহীতে আছি, এখনো রাজশাহীর মধ্যে আছি আমরা, এখন আছি বানেশ্বরে। এদিকে এমনি আমার বিগার নেক পেলো নিনি, তার উপর দিয়ে আমি পাওয়ার ব্যাংক নিনি, চার্জার নিনি। চার্জার একটাই আমাদের নাফিসার জন্য রেখে এসেছি, ওটা নিতামই না, কিন্তু পাওয়ার ব্যাংকটা আমার একটা খুবই দরকারি জিনিস ছিল, যেহেতু চার্জ করা লাগবে আর ভিডিও করি, এডিট করতে হয়, তো খুব প্যারা হয়ে যাবে। এখন বাজে দুপুর 3টা, আমরা আছি নাটোরে। এখানে একটু দাঁড়ালো, নাটোরে দাঁড়াই 2-3 মিনিট এমনি। যাই হোক, একটা জিনিস খেয়াল করছি যে এমনি আমার তো খারাপ লাগছে সব মিলিয়ে, মিনহাজ চলে যাচ্ছে এগুলো সব মিলিয়ে, তারপরে মিনহাজেরও মন খারাপ, এই জন্য একটু ভিডিও কম টম করছি। তো যাই, ঢাকায় যাই, দেখা যাচ্ছে এরপর বিরতি দিবে সিরাজগঞ্জে, ওখানে যে দেখা হবে, একটু ভিডিও কম করছি, তারপর দিয়ে এডিটের কাজ এডিট করি। খারাপই লাগছে, বন্ধু চলে যাবে, মানে কাল দিন পরই চলে যাবে, এটা ভাবতেই খারাপ লাগছে। আর সব মিলিয়ে আমার খুবই খারাপ লাগছে সত্যি কথা। না না না, সাউন্ড সিস্টেম তো ভালো, একটু ভাঙা তাই। আরে ভেঙে গেছে, এখন কি করবো ভাই, গরিব মানুষ। মানে ওর ইয়ারফোন নিলাম আর আমার বার্স ওকে দিলাম, তো ওই কোয়ালিটি 100-100। এখন আছি সিরাজগঞ্জে, এখানে যাত্রী বিরতি দিল 25 মিনিটের, তো দাঁড়ালাম একটু চা খাচ্ছি। আর ভালো লাগছে, মানে বাসে একটানা বসে থাকতে ভালো লাগে না, মানে এই বিরতিটা খুব ইম্পর্টেন্ট। আর সিরাজগঞ্জে আসার সময়, মানে যখন সিরাজগঞ্জের মধ্যে ঢুকলাম তখন খুবই ভালো লাগছিল, কারণ দেখা যাচ্ছে এমনি আমাদের দেশ সুন্দর, তার উপর দিয়ে প্রকৃতি আরো বেশি সুন্দর লাগলো কেন জানি, বিশেষ করে যখন সরিষা ক্ষেত, তারপরে মানে ভালো লাগছিল সব মিলিয়ে। যাই হোক, অত এক্সপ্লেন করতে পারছি না, সিনেমেটিক ভিউগুলো হয়তো দেখেছেন। যাই হোক, এখানে আমরা চাটা খাচ্ছি। এই যে নাবিল, ওর নাকি হেভি ঠান্ডা লাগছে। হেভি ঠান্ডা নাকি? কেন বুঝলাম না, এতক্ষণ লাগছিল না, হঠাৎ করে এখন ঠান্ডা লাগবে, এখন এই যে বিকাল টাইম, তো একটু পরে সূর্য ডুবে যাবে, তারপর আসল ঠান্ডা। কি অবস্থা? লে খায়ালে এগুলা এগুলা পাবি না বাংলাদেশি চা, তারপরে এই যে আসার সময় যে প্রকৃতি দেখছিলে, এগুলা পাবি না। আমি যে বানাবো বাংলাদেশি চা। যাই হোক, আমি 1 কাপ চা খেলাম, আর 1 কাপ চা খাবো, কারণ ভালো লাগছে কেন জানি চাটা। হ্যাঁ, চা খা। তো আর একটু পরে আমরা আবার রওনা দিব। কিন্তু তুই বেটা পুরো রাস্তা এরকম মানে মন মরা করে আছিস কেন? স্বাভাবিক, খারাপ লাগছে, বাপ মাকে ছেড়ে যাচ্ছিস। আসছে, এখন আসছে পুরা রাস্তা, ওই দেখা যাচ্ছে মন খারাপ করে, কি বলে কাছে মাথা দিয়ে একটা, আপনারা দেখেছেন হয়তো ভিডিওতে, আর আমি অরি সিনেমেটিক বেশি নিয়েছি। খারাপ লাগছে? লাগবে, এটা স্বাভাবিক। স্বাভাবিক, আমি জানি, তাও সাথে কতদিন দেখা হবে না, আল্লাহ জানে কবে আসবে। যাই হোক, আগে যাক তো, পরের বছরই ইনশাল্লাহ ইনশাল্লাহ। যাই হোক, চা খাই, পরে দেখা হচ্ছে। এটা কি সেতু? মেঘনা সেতু। তাই ওটা পদ্মা সেতু বলতে আসলাম, আমি বললাম তো, লজ্জায় বললাম। তো এখন আমরা যমুনা সেতুর উপর দিয়ে যাচ্ছি, খুব সুন্দর ভিউ। দেখে নেবে, এটা ভালো করে দেখতে পাবি না, এগুলা মালয়েশিয়া যায়, বুঝলি? আসলে এখানে নাই, আসলেই না, এটা না আছে বড় বড়। এটা তো থাকবে না।
বড় থাকতে পারে, ভালো থাকতে পারে। যমুনা থাকবে না, হ্যাঁ। মেঘনা থাকতে পারে। এখন বাজে 6টা, আমাদের আরো 2-2.5 ঘন্টা মেবি লাগবে। এই যে বসে আছি, কাঁদছে মিনহাজ, ও সরি চোখ মুছছে। তো যাই। আমার বিরক্ত লাগছে, ও আমাকে বলছে ইমো না, হোয়াটসঅ্যাপ নাই, মেসেঞ্জার নাই, এটা প্রবাসী ফিলিংস আছে। তোর সাথে ইমোতে কথা বলা লাগবে। বয়কট, এই লাইট অফ হয়ে গেছে, একটু পরে দেখা হচ্ছে। সামনে তো রাখ। আলহামদুলিল্লাহ সেফলি ঢাকায় চলে আসলাম, গাবতলিতে নামলাম আমরা। এখান থেকেই যেতে হবে। আমরা কোথায় যাচ্ছি একটু পরেই বলছি, আপাতত এখান থেকে বিদায় হই। মানে অবস্থা খারাপ হয়ে গেল ঢাকা আসতে আসতে। এই যে এই ব্যাগটা আমার, হ্যাঁ এই যে CR7 লেখা। 6টা ব্যাগ আছে মনে হয়। তোর কয়টা ব্যাগ? আমার 3টা। একটা। মিনাজের কয়টা ব্যাগ আপনাদেরকে আগে ওটাই দেখাবো। এই যে একটা লাগে, একটা ওখানে যে ওই যে বিমলের ব্যাগ, হ্যাঁ ওই পোলো একটা। সরি বিমলের জন্য। ও আমি মনে করেছি 2-3টা লাগেজই। ওটাও তো তোর না? হ্যাঁ হ্যাঁ, ওটাও D1 আপনার আছেন না? হ্যাঁ D1। ওটা তো আপনাদের। আরো আছে। না আর নাই। ও হয়ে গেছে। তো তুই বলবি না যে ভাই খুঁজছে, মানে পুরা রাস্তা প্যারা হয়নি, বাট এই যে ঢাকার মধ্যে ঢোকার পরে যে জ্যাম, মানে এক জায়গায় 20 মিনিট 30 মিনিট করে, এখন প্রায় 8:30 মেবি বাজে, অনেক টাইম লাগলো। আমরা 2টায় বের হয়েছি। যাই হোক, এখন উবার ডাকবো, দেন চলে যাব মিনহাজের বোনের বাসায়। মানে আমরা ওখানেই থাকবো 2 দিন। আমরা নেমে গেছি, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আছি। তার কারণ হলো স্যারেরা উবার নামিয়ে রাখেননি, যদিও মিনহাজ ভাই লোকাল, সারাদিন থাকে। আর ঢাকার লোকাল হয়ে উবার নামিয়ে রাখেনি। ও লোকালরা কিসে চলাফেরা করে? হেঁটেও যায়, 20-30 কিলো হেঁটে চলে যায়। নামা উবার নামা। ডাউনলোড করা আছে পুরোটা। ও করা আছে। নীলা মার্কেট। জায়গার নাম মনে করতে পারছে না ভাই রে ভাই। তোর বোনের বাড়ি না? ও এই বাসায় তো যাসনি বললি। কোনোদিন যাইনি ওখানে। আর এটা কিন্তু মিনহাজের নিজের বোন। আপনারা আবার ভাবতে পারেন, ও মিনহাজ তোর যে বোন আছে এটা তো জানে না মনে হয় অডিয়েন্স। ঢাকার বাইরে। ঢাকার বাইরে মানে ইন্টারসিটি কেন দেখাচ্ছে? কয় টাকা দেখাচ্ছে বেটা? আচ্ছা ইন্টারসিটি কেন, আমরা কি ঢাকার বাইরে? গাবতলী ঢাকার বাইরে। গাবতলি তো ঢাকার মধ্যে বে। ডিপজল ভাইয়ের এলাকা, আমি শুনেছি গাবতলি। গাড়ি চলে আসলো, মানে কিসে যাবে এটাই ঠিক করতে পারছিল না, তো ফাইনালি উবার ডাকলো। এখন যাই। এটাই সেই জায়গা বেটা যেখানে সবাই টিকটক করে। এতদিন খালি ছবিতেই দেখেছি। যাই হোক, সেই হাঁসের মাংস হেভি ফেমাস জানিস? কোথায়? যাই হোক, আমরা ঘুরতে আসবো। আপাতত বাড়ির দিকে যাই, কারণ রাত হয়ে গেছে। না জায়গাটা সুন্দর, মানে ছোটখাটো রাস্তার উপরে পার্ক বানিয়ে দিয়েছে তো মানুষজন, বেলুন বিক্রি করছে। তো চলে আসলাম, কিন্তু উপরে দাঁড়িয়ে মানে এসে একটা আকাম করলো। ওখানে লাইট লাগাতে গেলে প্যাচই খুলে ফেলে দিয়েছে, দিয়ে আবার এখানে সেট করা হলো। যাই হোক, আসলাম যেহেতু, ফ্রেশ ট্রেশ হই। এটা পরে দেখা হচ্ছে। হ্যাঁ অর্ডার করতে পারেন। এটা কিন্তু আবার রিস্টক করা হলো, আজকে আমরা রিস্টক করলাম, আবার 100 পিস নিয়ে আসছি। মানে যে জিনিস আনবোই না সেটা একটু ডিজাইনটা দেখিয়ে দে। ডিমান্ডের জন্য। হ্যাঁ, আর মিনহাজও ঠিক করেছে মালয়েশিয়াতে এটা পরেই যাবে, না হলে মালয়েশিয়া যাবেই না। তো ব্রেক রুলসের এই হুডিটা, থাম একটু স্টাইলও বোঝে না ছেলে আসলে। এই যে খুবই সুন্দর হুডিটা, সামনে ঘোর। তো খুবই সুন্দর ডিজাইন, যারা নিতে চাচ্ছেন নিয়ে নেন, এখন স্টকে অনেক আছে, কিন্তু শেষ হতে ইনশাল্লাহ সময় লাগবে না, যেহেতু আপনাদের অনেক বেশি সাপোর্ট। তো যারা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি নেন, মানে নিয়ে নেন। এই যে পাশে ফেন্সি পেজ, এখানে নক করলেই আপনারা পেয়ে যাবেন। কি নাবিল বলছি, ফেন্সির কাপড় কেমন? দিয়ে হাত মুছতে যাচ্ছে। পানি কিরকম টানে? ফালতু তাহলে কোনো না ভালো। এই তো প্রমাণ করতে হবে। আচ্ছা, মুছতে দে তুই। পানি দেখ, সব ঠিক হয়ে যাবে। নিচেই তো মুছতে হবে। এই যে দেখেন, হাতও মুছতে পারবেন চাইলে আপনারা, কিন্তু এই কাজ করবেন না। এই মানে কি বলবো, এই যে দেখেন আরে ওটা মুখটা মুছতে আমার হবে। মুখও মুছছে। হাতে তো পানি নাই, ওই তাহলে দম নাই ওর। এই যে বল, অর্ডার করতে বল, অর্ডার করতে বল। বলবো না যতক্ষণ মুখটা মুছতে আপনারা অর্ডার করে ফেলেন। এটা কে? ভাগ্নে তো ভালোই ভদ্র। অনেক ভদ্র, শুধু নতুন মানুষ দেখলে একটু ভদ্র, পরে ওই জানে, নাবিল জানে কেমন ভদ্রই। বাপ কি আসে দিল। যাই হোক, আমরা পেস্টে হলাম। যে চকলেট লুকিয়ে রেখেছে মৃদুল তোমার। ওই তো মনে আছে। তুমি আমাকে চিনো? আমার নাম কি? ফারাবি। এটা তো তোমার নাম, ওর নাম কি? আমার নাম তো চিনো বলে? দেখেছি আমি।
কোথায় দেখেছো তুমি? রাজশাহীতে। ও বাপ। দাদু বাড়িতে দাদু না, কিন্তু নানু। জানি না বলাটা ওই যে একটা মিম আছে না, জানি না, জানি না ওরকম লাগলো। দাঁত কই তোমার? চকলেট খেয়েছি। দাঁত নাই? মিনহাজ ভাই তুলে দিচ্ছে আমাদেরকে। আমি বললাম দুদিন রান্না করো, তুই রান্না কর দেখি কিরকম কেন মালয়েশিয়া যেয়ে রান্না হবে তাই ওকে? অবশ্যই সব নিজে নাকি? শেফ। মাস্টার শেফ? আগে শেফ হ। আমি তো আগে থেকে শেফ, শুধু পিকনিকে রান্না করতে দিচ্ছি তাই। এই যে আমাদের পিকনিকের শেফ। কি রে, তোকে রোস্ট করছে তোর ভাই না? তোমার স্কুলের নাম কি? ওই যে ওটাই, ওটাই? কোনটা? ওই যে যাই হোক, আমরা খাওয়া দাওয়া করছি। আপুর হাতের রান্না ভালোই মজা। যাক, বলতে পেরেছি, ওটাই ওটাই। তোমার মামা কি বলছিল? তোমার মামা কি বলছিল? খেতে পারবো না বলে দিয়ে এখন এখনো খাচ্ছে দেখো। 3 নাম্বার প্লেট রানিং নাবিলেরও। আর আমার খাওয়া শেষ। আরেকবার ওই ভাত আবার নিবি? ওই তুই নাকি খেতে পারছিস ভাতটা না? শেষ করে প্ল্যান করছি। গলা একটু ব্যথা আলসারের জন্য। তাতেই 3-4 প্লেট খাচ্ছিস, না হলে? তাহলে একটু খেতাম না তো। খাওয়ার রুচি কমে গেছে। আর এই দুর্নাম করে যাচ্ছে ওদের। ভাষা পারে না, বিদেশ যাবে বিদেশ যাবে করে। বলছে ভাষা পারে না, বিদেশ যাবে। কেমন লাগছে মিনা এত অপমানিত হতে? সারাদিন হয়। আমার পরিবারে সবাই সম্মান দিল, ওই সম্মান দেয় না আমাকে। বুঝতে পেরেছি। কি করতে হবে? ভিক্ষা করতে হবে। কে করবে? মিনা যে ভিক্ষা করবে। কোথায় যা ভিক্ষা করবে? খুব বিনোদন দিচ্ছে আর মিনাজকে অপমান করছে আর আমরা মজা পাচ্ছি। যাই হোক, একটু পরে ব্লগ শেষ করে দেবো। এদের খাওয়া দাওয়া শেষ হচ্ছে না, হোক খাওয়া দাওয়া শেষ হোক আগে। তো মিনাজ আরেকবার ভাত নিল, তাহলে না আর হাড্ডি আসছে না, দেখো আগে খাওয়া বলছে ভাতগুলো নষ্ট হবে তো খেয়ে নি। না ঠিকই আছে, কষ্ট করা উচিত না। হ্যাঁ না ঠিক আছে। রাইস কুকারে আরেকটু আছে। মিনহাজ কি লেভেলে খাইতে পারে আপনাদের ধারণা নাই। এই ধারণাটা দেওয়ার জন্য আমি এই ভিডিওটা নিলাম। যাওয়ার আগে ওর গোপন যা আছে সবকিছু ফাঁস করে দিব। ছবি রে চিচি অত এমনিতে চলে নাম খারাপ আছে আগে থেকে। আমাকে মনে করে যারা মিরিঞ্জার ভিডিও দেখেছেন তারা জানে। যারা দেখেননি, একটা ভিডিওতে গ্যাস লিক হয়ে গেছিল, তারা যে দেখে আসেন, সরি এটা তো মিরিঞ্জা ব্লগ দেখে আসেন। বেলকনি থেকে নাকি 300 ফিট দেখা যাচ্ছে, তো এখন যাচ্ছি। লাইট, ওই যে লাইট, লাইট তো এটা সব জায়গা থেকে দেখা যাবে। আমি ভাবছি 300 ফিট দেখা যাচ্ছে। এখন বাজে প্রায় 12টা। আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিব। আর কালকে দেখা যাচ্ছে ঢাকায় আমরা থাকবো। নাবিলের কিছু কাজ আছে, সেটা ওই করতে যাবে। আমার কিছু কাজ আছে, সেটা আমি করতে যাব। মিনহাজের কিছু কাজ আছে, সেটা ওই করতে যাবে। কোনো কাজ নাই। না, সে কার জন্য বাসায় যাবে। যাই হোক, এটা বিষয় না। মিনহাজ আর আমি একসাথে থাকবো, নাবিল মনে হয় আলাদা যাবে। এগুলা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন, এখন বলে তো লাভ নাই। আপাতত এই ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। আর একদিনই হয়ে আছে, তারপরের দিন বিদায়। তো এখন আপনারা বিশ্বাস করেন না যতক্ষণ ওই vlog- কিন্তু আপনারা এখনো বিশ্বাস করবেন না, আমিও করছি না। আমি এখন পর্যন্ত বিশ্বাস করতে পারছি না যতক্ষণ না ওই প্লেনে উঠবে। প্লেনে উঠে একটা ভিডিও কল দিবে, এয়ারপোর্টে ঢুকাও আমি বিশ্বাস করবো না। প্লেনে উঠবে, তারপর আমরা বিশ্বাস করব, আপনারাও। না হলে বিশ্বাস করার প্রশ্নই আসছে না। তুই বল কখন বিশ্বাস করা উচিত? এখন আমরা ঢাকা আছি। অডিয়েন্স বিশ্বাস করবে হচ্ছে তুই মালয়েশিয়াতে ল্যান্ড করার পরে আমাদেরকে একটা ভিডিও কল দিবি, ওই ভিডিও কল হয়তো এআই দিয়ে এডিট করেও দিতে পারে। ভিডিও কল ও ভিডিও কল, মালয়েশিয়া তারপর আমরা বিশ্বাস করবো নাকি? তার আগে বিশ্বাস করা উচিত? তুই বল। ইনশাআল্লাহ উঠলে, কিন্তু অডিয়েন্স বিশ্বাস করবেন আপনারা ওই ভিডিও কল দেখেই। ওকে আমি দেবো নি সমস্যা। তো যেতে কতক্ষণ লাগবে জানো? কার আমার হ্যাঁ 3-4 ঘন্টা। যাই হোক, কথা বাড়াবো না। কথা বাড়ালে কথা বাড়ে, কথা বাড়লে কথা বাড়ে। তো কথা আর বাড়িয়ে লাভ নাই। যদি যাই সেটা আপনারা দেখতেই পাবেন। যেই যাবেই তো, যাওয়ার জন্য তো ঢাকা আসলাম। ইনশাল্লাহ যাবে, সুস্থভাবে যেন যেতে পারে, এটাই দোয়া করছি। মানে ব্লগটা একটু স্যাড ভাবে স্টার্ট হলেও হাসি ঠাট্টা দিয়েই শেষ করছি। তার কারণ একসাথে আছি, আপাতত হাসছি। কালকের দিনটা হাসবো, তারপরের দিন কানবো।
কে তোর লেগে কেন আমরা? সেটাই তো, আমরা কানবো না, আমরা লাথি মেরে এয়ারপোর্টে বিদায় করে দিব। আপাতত এই ভিডিও শেষ করে দিই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখন আমি একটু ভিডিও এডিট করব, কালকে যেহেতু বাইরে থাকতে হবে। আর এই ছেলেটা মালয়েশিয়া যে নিজের ভাতের ব্যবস্থা করছে এখন গেম খেলে ভাতের ব্যবস্থা করছে। চালের চালের 5 কেজি যাই হোক, আজকের ব্লগ শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, গুড নাইট।